দেখো লেসন নাম্বার 15 an old people's home. ওল্ড অর্থ বয়স্ক বা বৃদ্ধ বৃদ্ধা তাদেরকে বোঝাচ্ছে। ওল্ড মানে পুরাতন হয়, কিন্তু এখানে বয়স্ক। পিপলস অর্থ লোকের বা মানুষের বাড়ি, হোম। আমরা অ্যাক্টিভিটি এতে পড়াশোনা শুরু করি। মরিয়ম ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6। মরিয়ম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। ইন আ গভর্নমেন্ট স্কুল ইন রাজশাহী, রাজশাহীর সরকারি একটি স্কুলে। হার মাদার ওয়ার্কস, তার মা কাজ করে। ইন অ্যান অফিস, একটা অফিসে। এন্ড হার ফাদার, এবং তার বাবা ইজ আ বিজনেসম্যান। বিজনেসম্যান অর্থ ব্যবসায়ী, তার বাবা একজন ব্যবসায়ী। মরিয়ম ইজ আ ভেরি ফন্ড অফ হার আন্ট। আন্ট মানে তার ফুফু, এখানে বোঝা যাচ্ছে। কেউ কথা বলো না প্লিজ, ফিঙ্গার আপ করে লেখাগুলো ধরো, যাতে আমি যা পড়াই সেটা তোমরা বুঝতে পারো। ফন্ড অফ মানে প্রিয়, আর ভেরি ফন্ড অফ মানে খুব প্রিয় বা পছন্দ করে বেশি, তার আন্টি। হার ফাদার্স সিস্টার, তার বাবার বোন। ফাদার্স সিস্টার, তার বাবার বোন। সুরাইয়া বেগম, হু যে, লিভস থাকে বা বসবাস করে। ইন অ্যানাদার পার্ট, আর একটা শহরের, মানে শহরের আর একটা অংশে। অ্যানাদার পার্ট অর্থ আর একটা অংশে। অফ দ্য সেম টাউন, মানে একই শহরে, অর্থ একই শহরের আর একটা অংশে থাকে। অন ফ্রাইডেস, শুক্রবার গুলোতে। ডেজ আছে প্লুরাল, একটা শুক্রবার না, মানে যত শুক্রবার আসে সব শুক্রবারেই, সেই জন্য বলা হচ্ছে অন ফ্রাইডেস, শুক্রবার গুলোতে। সি অফটেন, সে প্রায়। গোস টু হার আন্টস প্লেস। আন্টস প্লেস হচ্ছে আন্টি যে জায়গায় থাকে সেই জায়গার কথা বলা হচ্ছে, আন্টির কাছে। তো সে যায় শুক্রবার গুলোতে প্রায় তার আন্টির কাছে বা নিকটে, সেটাই বলা হচ্ছে আন্টস প্লেস, জায়গা। and spend time with her, মানে তার সাথে সময় কাটায়। স্পেন্ড অর্থ কাটানো, টাইম সময়, উইথ হার তার সাথে। সুরাইয়া ইজ এ রিটায়ার্ড। রিটায়ার্ড অর্থ অবসরপ্রাপ্ত, মানে চাকরি আগে করেছিল, চাকরি শেষ হয়ে গেছে, সেই জন্য বলা হচ্ছে রিটায়ার্ড, অবসরপ্রাপ্ত। স্কুল টিচার মানে স্কুলের শিক্ষক, শিক্ষিকা ছিল। আচ্ছা। শি ইজ এ উইডো, মানে সে বিধবা, তার স্বামী মারা গেছে। শি ইজ আ উইডো, উইডো অর্থ বিধবা। এন্ড লিভস অ্যালোন, একা বাস করে বা একা থাকে। অ্যালোন অর্থ একা, আর লিভ অর্থ এর আগেও পড়লাম, বাস করা বা থাকা। হার হাজবেন্ড, তার স্বামী, ডায়েড মানে মারা গেছে। 3 years এগো, এগো মানে আগে বা পূর্বে, 3 বছর আগে মারা গেছে। হার 2 daughters, তার 2টা কন্যা সন্তান বা মেয়ে। আর ম্যারিড মানে বিয়ে হয়ে গেছে, বিবাহিত। ম্যারিড মানে বিবাহিত। এন্ড লিভ উইথ দেয়ার ফ্যামিলিজ, এবং তাদের পরিবারের সাথে তারা থাকে। অ্যাব্রোড অর্থ বিদেশ। দে টক টু হার, তারা তার সাথে কথা বলে। ওভার টেলিফোন মানে টেলিফোনের মাধ্যমে। এন্ড কাম টু ভিজিট হার, এবং তাকে দেখতে আসে। কাম টু ভিজিট হার অর্থ তাকে দেখতে আসে। হয় নেবার, যখনই। হয় নেবার অর্থ যখনই। দে গেট টাইম, গেট অর্থ পাওয়া, দে গেট টাইম অর্থ যখনই তারা সময় পায়, এই কথা বোঝানো হচ্ছে। হয় নেবার দে গেট টাইম, যখনই তারা সময় পায় তখনই দেখতে আসে, টেলিফোনে কথা বলে, সেই কথাটা বোঝানো হচ্ছে। বইয়ে দেখো, এইদিকে দেখে লাভ নাই, আমি যা বলি সেটা বইয়ের সাথে মিলাও। সুরাইয়া বেগম হ্যাজ আ লট অফ ফ্রি টাইম। ফ্রি টাইম অর্থ অবসর সময়, ভ্যাকেশন যেটাকে বলে। লট অফ অর্থ প্রচুর, লট অফ ফ্রি টাইম অর্থ প্রচুর সময়। হ্যাজ মানে আছে বা থাকে। শি স্পেন্ডস হার টাইম, মানে সে ব্যয় করে তার সময়। ইন রিডিং বুকস, পড়াশোনায়, বই পড়ে। ওয়াচিং টিভি, টিভি দেখে। ভিজিটিং ফ্রেন্ডস এন্ড রিলেটিভস, আত্মীয় স্বজন। রিলেটিভস অর্থ আত্মীয় স্বজন। ফ্রেন্ড অর্থ বন্ধু বান্ধব। তাহলে ভিজিটিং অর্থ দেখা, দেখা করা বা দেখতে যাওয়া। আচ্ছা, তারপরে লাইনে আসি। সামটাইমস মাঝে মাঝে। শি রাইটস, সে লেখে। লেটার্স চিঠি পত্র। টু হার ওল্ড কলিগস, মানে কলিগস মানে কি সহপাঠী, সহকর্মী। স্কুলে যখন চাকরি করছে তার সাথে যারা চাকরি করেছিল তাদেরকে কলিগ বলে। কলিগস মানে সহকর্মী। ওল্ড মানে পুরাতন বা বয়স্ক, তাহলে বয়স্ক সহপাঠীদের সে মাঝে মাঝে চিঠি লেখে, রাইটস লেটার্স। বাট নাও আ ডেজ, কিন্তু ইদানিং। নাও আ ডেজ মানে কি ইদানিং, মানে এখনকার দিনগুলোতে, সেটাকে বলা হচ্ছে নাও আ ডেজ। শি অফটেন, সে প্রায়। গেটস বোর্ড মানে বিরক্ত হয়। গেট বোর্ড অর্থ, গেটস বোর্ড অর্থ বিরক্ত হয়। গেটস বোর্ড অর্থ
বিরক্ত হয়। কিসে বিরক্ত হয়? অফ ডুইং অল দিস থিংস। ডুইং মানে এই কাজগুলো করা, অল দিস থিংস মানে এই সব কাজগুলো করতে সে এখন বিরক্ত হয় বা তার বিরক্ত লাগে, যেভাবে বোঝো না কেন। আচ্ছা, she wants to do something, সে কিছু একটা করতে চায়, wants to do something more meaningful মানে আরো অর্থপূর্ণ, অর্থবহ। মিনিংফুল মানে অর্থবহ, আর মোর মানে আরো, আরো অর্থবহ কিছু করতে চায়। সামথিং কিছু একটা, যেটা দ্যাট যেটা উড ডু গুড, যেটা ভালো হবে, ভালো করবে। উড ডু গুড মানে যেটা ভালো হবে বা ভালো করবে টু আদার্স অন্যদের। বুঝা গেল? সে বলতেছে যে সে এখন কিছু একটা করতে চায়, ভালো কিছু অর্থবহ, যেটা অন্যদের ভালো করবে বা ভালো হবে। she is planning সে করতে যাচ্ছে বা পরিকল্পনা করছে to establish প্রতিষ্ঠা করতে, establish অর্থ প্রতিষ্ঠা করা, an old people's home in her locality, in her locality অর্থ তার ওই এলাকাতে, তার স্থানীয় যে এলাকা সেটার কথা বলা হচ্ছে। তা কি প্রতিষ্ঠা করবে? an old people's home। আমরা পড়ার যে শিরোনাম টাইটেল সেটাতে আছে an old people's home মানে বৃদ্ধদের, যেটা বৃদ্ধাশ্রম বলে সেটাকে বলে, তাই না? সেটা পুরো মানে বৃদ্ধ লোকজনদের বাড়ি, সে একটা বৃদ্ধ লোকজনদের বাড়ি প্রতিষ্ঠা করবে। she knows সে জানে, সাম বা চেনে, সাম elderly people কিছু বয়স্ক লোকদের, live all alone সম্পূর্ণ একা, এর ইংরেজি হচ্ছে all alone। all alone অর্থ সম্পূর্ণ একা, live মানে থাকে বা বাস করে, মানে সে কিছু বয়স্ক লোকদের চিনে যারা সম্পূর্ণ একা বাস করে, live all alone। they have no one তাদের কেউ নেই, they have no one অর্থ তাদের কেউ নেই, to take care যত্ন নেওয়ার, to take care অর্থ যত্ন নেওয়ার, of them তাদের মানে তাদের কেউ নেই তাদের যত্ন নেওয়ার জন্য। they often তারা প্রায় feel helpless তারা প্রায় অসহায়ত্ব অনুভব করে, ফিল করা মানে অনুভব করা, আর হেল্পলেস অর্থ অসহায়ত্ব মানে অসহায় অনুভব করে, and miserable মানে শোচনীয়তা, শোচনীয়তা শোচনীয় অবস্থা বলো না, খারাপ অবস্থা, সেটাকে বলা হচ্ছে মিজারেবল। আচ্ছা, দে নিড কেয়ার তাদের যত্নের প্রয়োজন, দে নিড কেয়ার তাদের যত্নের প্রয়োজন, এন্ড সাপোর্ট সহযোগিতার প্রয়োজন, যত্ন এবং সহযোগিতার প্রয়োজন। অ্যাজ পার্ট অফ হার প্ল্যান তার পরিকল্পনার অংশ হিসেবে, অ্যাজ পার্ট অফ হার প্ল্যান তার পরিকল্পনার অংশ হিসেবে সুরাইয়া বেগম স্টার্টস শুরু করে টু ভিজিট ফ্যামিলিজ মানে পরিবারকে দেখা শুরু করে, পরিবারগুলো দেখা শুরু করে তার পরিকল্পনার অংশ হিসেবে। she talks কথা বলে to a member of people, to a number of people, sorry, to a number of people মানে প্রচুর সংখ্যক লোকজনের সাথে সে কথা বলে। নাম্বার অফ মানে প্রচুর, a lot আছে না, a lot of আছে না, a lot of আর a number of একই, মানে প্রচুর সংখ্যক লোকের সাথে কথা বলে। she tries সে চেষ্টা করে to find out খুঁজে বের করা, find out অর্থ খুঁজে বের করা, চেষ্টা করে the problems সমস্যাগুলো, কার সমস্যা? of elderly people মানে বয়স্ক লোকদের সমস্যাগুলো সে খুঁজে বের করার চেষ্টা করে। in their families তাদের পরিবারের ভিতরে, ওই যে বয়স্ক লোকগুলো তারা যে পরিবারে থাকে সেই পরিবারের ভিতরের সমস্যাগুলো খুঁজে বের করার চেষ্টা করে। she understand সে বুঝতে পারে that যে old people are lonely and often they become sick বলতেছে যে সে বুঝতে পারে যে old people বয়স্ক লোকজন আর লোনলি মানে একা, আর লোনলি অর্থ একা, and often প্রায় দে বিকাম হয়, দে বিকাম অর্থ তারা হয়, প্রায় তারা হয় সিক অসুস্থ, সিক অর্থ অসুস্থ বা রোগী হয়ে যায়। দে হ্যাভ নোবডি তাদের কেউ নেই, ওখানে নো ওয়ান পড়ছিলাম, এখানে আবার নোবডি দিয়েছে, একই অর্থ। দে হ্যাভ নোবডি টু লুক আফটার দেম তাদেরকে দেখাশোনার কেউ নেই। অন ফ্রাইডেজ শুক্রবার গুলোতে she often takes মরিয়ম মানে প্রায় মরিয়মকে সাথে নেয়, টেক মানে নেওয়া, প্রায় মরিয়মকে সাথে নেয়, উইথ হার ওদের তার সাথে নেয়, অন দিস ভিজিটস মানে এই বেড়াতে যাওয়ার সময়। বুঝা গেল? অন দিস ভিজিটস মানে এই বেড়াতে যাওয়ার সময় তার সাথে মরিয়মকে প্রায় নেয় শুক্রবার গুলোতে, সেই কথা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। মরিয়ম হ্যাজ অলরেডি বিকাম ভেরি ফ্রেন্ডলি উইথ সাম অফ দ্য ওল্ড মেন অ্যান্ড উইমেন বলেছে মরিয়ম ইতিমধ্যে ভেরি ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ বা আন্তরিক হয়েছে, খুব ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি মানে কি আন্তরিক, ভেরি ফ্রেন্ডলি মানে কি খুব আন্তরিক বা বন্ধুত্বপূর্ণ হয়ে গেছে, কার সাথে? উইথ সাম অফ দ্য ওল্ড মেন অ্যান্ড উইমেন মানে কিছু মানুষ পুরুষ মানুষ এবং বৃদ্ধ কিছু পুরুষ মানুষ এবং বৃদ্ধ কিছু
মহিলা মানুষ, তার মানে বৃদ্ধ বৃদ্ধা, কিছু বৃদ্ধার সাথে তার একটা ভালো সম্পর্ক হয়ে গেছে, সেই কথাটা বোঝানো হচ্ছে। দে, আমরা পাতা উল্টাই, দে অল লাভ হার ভেরি মাচ, তারা সবাই, দে অল অর্থ তারা সবাই, লাভ হার তাকে ভালোবাসে, ভেরি মাচ খুব বেশি। নেক্সট টাইম, শি টেলস তারা বলে, দেম তাদের, অ্যাবাউট হার স্কুল তার স্কুল সম্পর্কে, এন্ড ফ্রেন্ডস বন্ধু বান্ধব সম্পর্কে, হার স্টাডিজ তার পড়া সম্পর্কে, আর ফ্যামিলিজ তার পরিবার সম্পর্কে, এন্ড এবং দে অফটেন তারা প্রায় টেল হার তাকে গল্প শোনায়, ফানি স্টোরিজ মানে হাসির মজার গল্প, সেটা হচ্ছে কি ফানি স্টোরিজ। আর কি শোনায়, ফেরি টেলস মানে ওই যে পরীর যে গল্প, রূপকথার গল্প, সেটাকে বলা হচ্ছে ফেরি টেলস। টেলস মানে গল্প, বুঝে গেল, কাহিনী, গল্প কাহিনী, সেটাকে বলা হচ্ছে ফেরি টেলস। এন্ড ঘোস্ট স্টোরিজ ভূতের গল্প, ঘোস্ট মানে ভূত, আর স্টোরিজ মানে গল্প।